আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন যে আমার ফেরেশতারা, আমি ইব্রাহিমকে খলিল উপাধি এমনি দেই নাই, একেবারেই আমার নিকটবর্তী স্থানে চলে এসেছেন, যার কারণেই আমি আমার বন্ধুকে এত কাছে থেকে কাছে, এত বন্ধু বলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিল বলে তাকে আমি উপাধি দিয়ে দিয়েছি। তো ফেরেশতারা বলেছিলেন, রব্বুল আলামিন আপনাকে বেশি মহব্বত করে না তার সন্তানকে বেশি মহব্বত করে, একটা পরীক্ষা করে দেখেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে জানিয়ে দিলেন, তার বন্ধুকে জানিয়ে দিলেন যে তুমি আমাকে বেশি মহব্বত করো না তোমার সন্তানকে বেশি মহব্বত করো, তোমাকে একটি পরীক্ষা করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বৃদ্ধ বয়সে একটি সন্তান দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্ব অবস্থায় দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। প্রত্যেক নামাজের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বুল আলামিন আমাকে আপনি একটি নেককার সন্তান দান করেন। আল্লাহ পাকের কাছে বারবার যখন এই দরখাস্ত পেশ করতেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মঞ্জুর করে নিলেন। বৃদ্ধ বয়সে একটি সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরতেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন একটি সন্তান দান করলেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দান করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে জানিয়ে দিলেন, আপনি আমাকে বেশি মহব্বত করেন না, আপনি আপনার সন্তানকে বেশি মহব্বত করেন। এটা একটু পরীক্ষা করা যাক, দেখি আমার প্রতি আপনার মহব্বত বেশি না আপনার সন্তানের প্রতি আপনার মহব্বত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে একটি সন্তান দান করলেন এবং ওদিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো বন্ধু, আমার প্রতি আপনার ভালোবাসা বেশি না আপনার সন্তানের প্রতি আপনার স্ত্রীর প্রতি মহব্বত বেশি, এটা একটু আমি পরীক্ষা করতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, তাহলে কি পরীক্ষা নেবেন, নিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন যে দেখি আমার প্রতি আপনার কতটুকুন মহব্বত আর আপনার স্ত্রীর সন্তানের প্রতি কতটুকুন মহব্বত। এই মুহূর্তে আপনার সন্তানকে গভীর দূরে বনবাসে দিয়ে আসতে হবে, যেখানে কোনো জনবসতি নাই, কোনো জায়গায় কোনো কিছুই নাই, শুধুমাত্র গাছপালাও নাই, কোনো কিছুই নাই, শুধু মরুভূমি আর মরুভূমি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, ইয়ামিন থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী এবং সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মরুভূমির দেশে চলে আসলেন, আরব দেশে চলে আসলেন, রওনা করলেন।
সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। কিছু শুকনা খাবার এবং পানি নিয়ে রওনা করলেন। আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী সন্তান সহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমি প্রান্তরে এসে পৌঁছে গেলেন। এখানে রেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন। ওদিক থেকে বিবি হাজরা আলাইহিস সালাম কান্না করতেছিলেন আর বলতেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছিলেন, প্রাণের স্বামী, কি আমার অপরাধ? আমার সন্তান দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে কি এমন অপরাধ আমি করলাম? সন্তান দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আপনি আমাদেরকে মরুভূমির প্রান্তরে রেখে আপনি কোথায় চলে যাচ্ছেন? কি এমন ধরনের অপরাধ করলাম? যদি অপরাধ আমি করে থাকি তাহলে শাস্তি আমাকে দিন, কিন্তু আমাদের সন্তানদেরকে শাস্তি দিবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছিলেন, দুই চক্ষু দিয়ে পানি পড়তেছিলেন, দাড়ি মোবারক গুলো ভিজতেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছিলেন, আসমানের দিকে ইশারা করে দেখিয়ে দিলেন, মালিকের ফয়সালা, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কোন সময় অর্ডার করে তাহলে অবশ্যই তোমাদেরকে নিয়ে যাব। বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কথা যখন শুনলেন তখন সঙ্গে সঙ্গে বললেন, যদি আল্লাহ পাকের অর্ডার হয়ে থাকে তাহলে আপনি আর এক মুহূর্তে দেরি করবেন না। যেই খাবার আর পানিটুকুন দিয়েছেন এইটুকুন যতদিন যায় আমরা আল্লাহ পাকের অবস্থা আল্লাহ পাকের উপর ইস্তেকামত করে আমরা এখানেই থেকে যাব। এই কথা বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন। পিছনের দিকে আর কোনো দিকে তা না তাকিয়ে সোজা সামনের দিকে তাকিয়ে রওনা করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মরু প্রান্তরে রেখে যখন চলে আসলেন, আসার কিছুদিন পরে বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে চলতেছিলেন। কিছুদিন পরে যখন তার শুকনা খাবার কিছু খেজুর আর পানি গুলো সবগুলো যখন ফুরিয়ে গেল, সন্তান পিপাসায় পানির পিপাসায় কাতরাইতেছিলেন, কান্না করতেছিলেন। বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির খোঁজে বের হলেন। কোন জায়গায় পানি নেই, শুধু মরুভূমি আর মরুভূমি। এদিক থেকে ওদিক দৌড়ায়, কোনো পানি নাই, শুধুমাত্র মরুভূমি ধুধু করতেছিলেন। কুলোর ফুলের গুলো যখন বাতাসে উঠতে থাকে মনে হচ্ছিল, দূর থেকে মনে হয় যেন পানির আর ঢেউ খেলতেছে। এটা দেখে যখন দৌড়িয়ে যায়, যে দেখে কোনো পানি নাই। এভাবে করে বারবার যখন বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দৌড়াইতেছিলেন, সন্তানের পিপাসায় পানির জন্য যখন খোঁজ করতেছিলেন, এমত অবস্থায় যখন কোনো পানি নাই পানি নাই পানি নাই বলে পানি পানি বলে যখন চিৎকার করতেছিলেন, সন্তানের কান্না দেখে মা অস্থির হয়ে গিয়েছেন। কোনো জায়গায় পানি নেই। যেই জায়গায় আজকে হাজিরা বারবার দৌড়ায়, সাফা মারওয়া পাহাড়ের দুই পাশের সাফা মারওয়া বলে কম ভাবে, সাফা পাহাড়ের দিকে একদিকে দৌড়ায়, মারওয়া পাহাড়ের দিকে দৌড়ায়, সন্তানকে মাঝখানে রেখে আসে। যখন এভাবে করে দৌড়াইতেছিলেন, যারা হজে গিয়েছেন তারা ভালো করে বুঝতে পারবেন, তাদের সেই জায়গাটা তারা নিজ চোখে দেখে আসছেন। এমত অবস্থায় ওই জায়গাটা এমন একটু হয়তো মাঝখানে একটু নিচু এবং সাফা মারওয়া পাহাড় একটু উঁচা জায়গায়। যখন মারওয়া পাহাড়ের দিকে উপরের দিকে যখন ওঠে, সন্তানকে যখন দেখা যায় না, সন্তানের চিৎকারের আওয়াজ আর বোঝা যায় না, অমনি ভাবে দৌড়াইতে থাকে। আবার এসে সন্তানকে দেখে যায়, আবার মারওয়া পাহাড়ের দিকে যখন রওনা করে, মারওয়া পাহাড়ের দিকে যখন ওঠে,
ওদিক থেকেও যখন সন্তানকে দেখা যায় না, আবার পুনরায় এরকম ভাবে দৌড় মারে। বারবার যখন দৌড়াইতেছিলেন, এমনি ভাবে বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দুইটা দৌড় নয়, দীর্ঘ 7 পাক দৌড়াইতেছিলেন। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কান্নার আওয়াজ আর পায়ের আসানির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই জায়গায় একটি পানির ব্যবস্থা করে দেন। এমন একটি কূপের ব্যবস্থা করে দিলেন রব্বুল আলামিন। জমজমের কূপের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন করে দিলেন, সন্তান যখন কান্না বন্ধ হয়ে গেল, সন্তান অটোমেটিক কান্না বন্ধ করে দিলেন। বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখেন পানি নিচ থেকে পানি বেয়ে বেয়ে উঠতেছিলেন। এমত অবস্থায় বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার পানি যখন আটকাইতেছিলেন আর থম থম করতেছিলেন, থাম থাম করতেছিলেন, বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আওয়াজ দিতেছিলেন আর বলতেছিলেন, যেই কথা বলতেছিলেন তাফসীরে কিতাবের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে, যদি সেই সময় বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পানি থামার কথা না বলতেন, কিয়ামত পর্যন্ত ওই পানি বেয়ে বেয়ে পড়তেছিলেন আর গোটা বিশ্বের মধ্যে করে গোটা এলাকায় এই পানি দিয়ে ছুঁয়ে যেত। বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর দিয়ে আটকাইতেছিলেন এবং তার সন্তানকে কাপড় ভিজে ভিজে সন্তানের মুখে দিতেছিলেন। বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে সাফা মারওয়া পাহাড়ে দৌড়ি দিয়েছিলেন, এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত বেশি থেকে বেশি পছন্দ করে নিয়েছেন ওই দৌড়। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা এই জন্যই পছন্দ করে নিয়েছেন, পৃথিবী যতদিন পর্যন্ত টিকে থাকবে, যত হাজিরা পৃথিবীর জমিন থেকে বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যত হাজিরা হজ করতে যাবে, ওই সাফা মারওয়া পাহাড়ে যদি একটুখানি না দৌড়ায় তাহলে তার হজ করছেন কালেও কবুল হবে না। ওইখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজিদের জন্য ওই দৌড়ানোটা ওয়াজিব করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দৌড়টাকে এত পছন্দ করে নিয়েছেন, যার কারণে হাজিরা যখন হজ করতে যায়, যারা হজ করে আসছেন তারাও জানেন ওই সাফা মারওয়া পাহাড়ে যখন ওঠে একটি দোয়াও আছে কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কথাকে উল্লেখ করে দিয়েছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। যখন ওই সাফা মারওয়া পাহাড়ে যখন দৌড়ায় এই দোয়াটা বারবার করতে হয়। বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই দোয়াটাই করেছিলেন, যার কারণে হাজিদেরকেও এইটার নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছে। এভাবে করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুনরায় আবার স্বপ্ন দেখালেন, ওগো বন্ধু, আবার দ্বিতীয়বারের ন্যায় আমি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তুমি বেশি মহব্বত করো না, তোমার সন্তানকে বেশি মহব্বত করো, এটার জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে দ্বিতীয়বারের ন্যায় পরীক্ষা করতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখানো হলো, সবচাইতে তোমার যেটা প্রিয় বস্তু সেটাকে তুমি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 জিলহজের দিন যখন এই স্বপ্ন দেখলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় 100 উট কুরবানি করে দিলেন। পুনরায় পরের দিন রাতে আবার একই স্বপ্ন দেখলেন,
তোমার সবচাইতে প্রিয় বস্তু যেটা তুমি সেটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও পুনরায় আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় 100 উট কুরবানি করে দিলেন। কিন্তু পুনরায় 10 জিলহজের দিনে পুনরায় যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার স্বপ্ন দেখালেন, তোমার সবচাইতে প্রিয় বস্তু যেটা সেইটাকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ঘাবড়িয়ে গেলেন। কারণটা কি? বারবার একই স্বপ্ন দেখতেছি, আর সবচাইতে প্রিয় বস্তু যেটা আমাকে কুরবানি করার কথা বললেন, আমার সবচাইতে প্রিয় বস্তু কোনটা হতে পারে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আর বুঝতে বাকি রইল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের দিকে রওনা করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের দিকে যখন বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যখন রওনা করলেন, যাইতে যাইতে যখন পৌঁছে গেলেন বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির পাশে যেই জায়গায় কোনো বাড়ি ঘর ছিল না, কোনো কিছুই ছিল না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দেখেন ঘনবসতি হয়ে গেছে, বাড়ি ঘর হয়ে গেছে। জিজ্ঞাসা করা হলো, বিবি হাজরা আলাইহিস সালামের ঘর কোনটা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজরা আলাইহিস সালামের ঘরের সামনে যে সালাম করলেন, ওদিক থেকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে সালামের উত্তর দিতেছিলেন, আর দৌড়িয়ে মায়ের কাছে যা বলতেছিলেন, মাগো এমন একজন লোক এসেছে, এই যে ঘরের মধ্যে জুব্বা দেখা যায়, যেই জুব্বা আপনি সর্বক্ষণিক এই জুব্বা জড়িয়ে ধরে ধরে কান্না করতেন, এমন একজন ব্যক্তি এসেছে। অবিকল এই জুব্বার মতোই একজন ব্যক্তি জুব্বা নিয়েই দাঁড়িয়ে আছে এখানে। সুন্দর পাগড়ি পরা একজন ব্যক্তি এখানে আছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার মাকে যখন এই কথা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন চলে গেলেন, বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সালাম করলেন, সালাম দিয়ে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিয়েছেন, তোমার সন্তানকে সুন্দর করে সাজিয়ে দাও, তোমার সন্তানকে সুন্দর করে সাজিয়ে দাও। আল্লাহ পাকের রাস্তায় কুরবানির জন্য রওনা করতে হবে, আল্লাহ পাকের দরবারে দাওয়াত খেতে হবে, আল্লাহ পাকের দরবারে চলে যেতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলে তার সন্তানকে নিয়ে, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এবং তার সন্তানকে নিয়ে, হাতে একটা রশি নিয়ে, ছুরি নিয়ে মিনা প্রান্তরের দিকে রওনা করলেন। লম্বা ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনা প্রান্তরের দিকে যখন রওনা করলেন, ওদিক থেকে শয়তানের মেহনত চলতেছে, কিভাবে করে আল্লাহ পাকের কাছে কোনোভাবেই যেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন প্রিয় না হতে পারে, এই জন্য শয়তান বারবার কুমন্ত্রণা দিতেছিলেন। মিনা প্রান্তরের দিকে যখন রওনা করলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান কুমন্ত্রণা দিতেছিলেন, বলতেছিলেন, দেখো তোমার বাবা তোমাকে জবাই করার জন্য তোমাকে মিনা প্রান্তরের দিকে নিয়ে যাচ্ছে, তুমি খবরদার যেও না, পিছন থেকে দৌড়ে পালাও। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বলতেছিলেন, বাবা আমাকে কে যেন কি বলতেছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা ওই যে ঢিলা দেখা যায়, কঙ্কর দেখা যায়, ওই কঙ্কর দিয়ে তুমি ঢেল দাও, তাহলে পিছন থেকে চলে যাবে। এই ঢেলটুকুন আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও পছন্দ করে নিয়েছে। হাজিরা যখন হজ করতে যায়, ওই মিনা প্রান্তরের দিকে যখন রওনা করে, তখন ওই জায়গায় এমন একটি জায়গা আছে, যেই জায়গায় শয়তানকে পাথর নিক্ষেপ করতে হয়। এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, এই কঙ্কর মারাটাও আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পছন্দ হয়ে গিয়েছে, যার কারণে বিশ্বের যত জায়গা থেকে হাজিরা হজ করতে যাক,
ওই জায়গায় যে পাথর দিয়ে কঙ্কর দিয়ে শয়তানকে ঢেল দেয় কি দেয় না, জোরে বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাকেও পছন্দ করে নিয়েছেন।